একটা চশমা বানাইতে গিয়ে যে আমাকে এত বড় একটা ঝামেলা পোহাইতে হবে আমি কখনো ভাবিনি। আমার অনেক আগে থেকে চোখের সমস্যা, তা আমি অনেক আগেই চোখ দেখাইয়া একটা চশমা নিছিলাম বিগত 1 বছর আগে। তো ভাবলাম 1 বছর পরে এসে একটা চশমা বানাই। তো সেটা ভেবেই আমি একজনের কাছে গেলাম চশমা বানাইতে। আর চশমা বানানোর পরে আমার সাথে এমন ঘটনা ঘটবে আমি কখনোই ভাবিনি। এখন আপনারা বলতে পারেন যে কি ঘটনা ঘটলো, সেটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব, কিভাবে চশমা বানাইলে আপনারা ধরা খাইবেন না এবং আপনারা সঠিকভাবে চশমা বানাইতে পারবেন। আমি প্রথমে চোখ দেখাইছিলাম, আমি যেখানে চোখ দেখাইছিলাম ওইখানে আমার পাওয়ারের চশমা দিছিল। পাওয়ারের চশমা দেওয়ার পরে আমি ওইটা অনেকদিন ব্যবহার করছিলাম, কিন্তু আমি ওইটা বানাইছিলাম যার থেকে চোখ দেখাইছিলাম তার থেকে বানাই নাই, অন্য একটা দোকানে গিয়ে চশমা বানাইছিলাম। এটাই হচ্ছে আমার বড় ভুল। তারপরে 1 বছর পরে এসে এখন চশমা বানাইতে গেছি। চশমা বানাইতে গিয়ে দেখি আমার ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দিয়েছে ওইটাই একরকম পাওয়ার আর আমার চশমায় আর একরকম পাওয়ার। তারপরে এবার যেখানে চশমা বানাইতে গেছি ওখানে গিয়ে তো ওনারা বললো যে আপনার পাওয়ার একরকম দিয়া আর আপনার প্রেসক্রিপশনে একরকম পাওয়ার দিওয়া। তো এটা আমি ধরা পড়ছে কখন, যখন আমি চশমা বানাইছি তখন আমার এটা ধরা পড়ছে। বানানোর পর দেখি চশমা আমার পাওয়ার বেশি, সবকিছু ঘোলা ঘোলা দেখি। আমার হলো 100 পাওয়ারের চশমা ছিল, 100 - 75 এরকম ছিল। আমি যেখান থেকে চশমা বানাইছিলাম ওনারা আমারে কম দিছিল পাওয়ার, আমি তখন বুঝেছিলাম না পাওয়ার আমার বেশি দরকার। আমি ছোট ছোট অক্ষরগুলো দেখতে পারতাম না, দূরে যেসব অক্ষরগুলো ছিল ওইগুলো দেখতে পারতাম না। তারপরে এখানে যখন গেলাম তখন চশমা বানানোর পরে পাওয়ার বেশি হয়ে গেল, কম হয়ে গেল। এক চোখে পাওয়ার বেশি হয়ে যায় আর এক চোখে পাওয়ার কম হয়ে যায়। তখন আমার ঝামেলা হলো, এক চশমা বানাই ফেলছি, সবকিছু ওকে করে ফেলছি। করার পরে তখন কি করব, তখন আমার বললাম ভাই আমার তো এরকম সমস্যা হচ্ছে, আমি ঘোলা ঘোলা দেখতেছি বা সবকিছু উঁচু উঁচু দেখতেছি। তখন তারা আমাকে বললো ভাই আপনি আবার চোখ দেখান, চোখ দেখাইয়া পুনরায় আবার চশমা নেন, কারণ আপনার এই পাওয়ারের সমস্যা আছে। তারা চশমা আমার প্রেসক্রিপশন সবকিছু চেক করে দেখলো যে পাওয়ারের সমস্যা আছে। তা যাই কথা তাই আমি আবার তাদেরকে চশমা বানাইতে দিলাম। আমার চোখটা আবার পরীক্ষা করলাম, পরীক্ষা করে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক চেষ্টা করার পরে তা বললো যে ভাই এই সমস্যা হচ্ছে আপনার। তো আমি পুনরায় আবার চোখ দেখানো শুরু করি। তো দেখেন এই যে আমি পথে যাওয়ার সময় ঝুমঝুম বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল। তাই এখানে একটা ট্রলার যাচ্ছিল, ট্রলারটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বা ছোট নদীতে এত বড় একটা ট্রলার, এত বড় একটি ট্রলার দেখতে খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে আপনাদের ভিডিও করে একটু দেখাই। তা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কি কারণে। এই যে বৃষ্টির বছর দাঁড়ায় থাকতে থাকতে একদম আমি অবস্থা খারাপ, কারণ অনেক সময় পরে দাঁড়ায় আসি, হাতে আমার ছাতা ছিল না। এইখান দিয়ে আমি পার হয়ে যেতাম, দেখি এটা ভেঙে গেছে, এটা পার হয়ে ওই পাশে গিয়ে আমি ওখানে চোখ দেখাইতাম। তা আমি ভাবলাম বৃষ্টির ভিতরে অমনি দৌড় দেই, কিন্তু বৃষ্টির ভিতরে আমি অমনি যাইতে থাকলাম। দেখেন অনেক ঝুমঝুম বৃষ্টি পড়ছে, পিছনে অনেক বৃষ্টি। তারপর ভিজে ভিজে চলে যাচ্ছিলাম। যাওয়ার পরে শেষ পর্যন্ত দোকানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে দোকান। তো এখানে দোকান দেখানোর পরে আমি একা করে চশমা চেক করতেছি যে এটা কোনটা আমার ভালো লাগবে, কোনটা পছন্দ হয়। দেখার পরে এই যে চশমা চেক করতেছি কোনটা ভালো হবে, এই ধরনের চশমা আমার পছন্দ হয় অনেক। তো যাই হোক এই ধরনের চশমা বানাবো। চশমা বানাইয়া শেষ পর্যন্ত আমি চলে আসলাম। ভাবলাম যে এখন নামাজ পড়ে নেই। পরে এখান থেকে নামাজ পড়ে আমি আবার দোকানের ওদিকে যাবো, কারণ চশমা বানাই দিয়েছি, ওটা নেওয়া লাগবে। তখন হলে ভুল হয়ে গেছিলো তাদের, আমারও ভুল ছিল, তাদের ভুল ছিল। পুনরায় আবার চোখ দেখায়া নতুন করে আবার চশমা নিয়েছিলাম। তো এটা হচ্ছে আপনার টয়লেট। আমি অনেক দূর টয়লেট খুঁজে পাচ্ছিলাম, তো ভাই শেষ পর্যন্ত এটা পাইছি। এটাই টয়লেটটা ছেড়ে টয়লেট ছেলের সাথে দেখার পরে দেখি ভাই ছোট ছোট ভাইরা বৃষ্টিতে খেলতেছে। ভাই পুনরায় স্মৃতি মনে পড়ে গেলে সেই ছোটকালে এরকম কত খেলতাম। আমার মা এরকম মারতো, খুব মারাধরা করতো। ভাই দেখে খুবই ভালো লাগতেছিল। এই পুরো আমার দিকে তাকাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম, অত সেই মুড দিচ্ছিল। তো ভাই আমার দিকে তাকায় থাকায় লাভ নেই, আমি ভিডিও করতেছি, ওই ওদের খেলা দেখতেছি, তুই আমার সামনে নাচিস না ভাই। তা আমি ভাবলাম আসলে টাইম হয়ে গেছিল, ভাবলাম ওযু করে নামাজ পড়ে নেই। অজু করতে করতে একটা কথা বলে আপনারা যেখান থেকে চশমা বানাবেন না কেন, চশমার পাওয়ার দেখবেন এবং প্রেসক্রিপশন দুটাই চেক করবেন। ওনাদের ওখানে চেক করার মেশিন আছে, ওই মেশিনের মাধ্যমে আপনারা চেক করে নেবেন, না হলে পরে পস্তাতে হবে আমার মতন। আমার ভুল হয়ে গেছে, পুনরায় আবার টাকা দিয়ে আমার চশমা ঠিক করা লাগবে। অজু করা শেষ, এখন মসজিদের ভিতরে চলে আসি, নামাজ পড়বো আসরের। অনেক সময় দোকানে বসেছিলাম, ঝামেলা হয়েছে, ওই ঝামেলা পোহাইতে টাইম চলে গেছে। এই যে আমি ওই চোখ দেখাচ্ছিলাম তখন ভিডিও করছিলাম, ভাই অনেক সময় বসে আছি। ভিডিওটি এই পর্যন্তই। তো এখানে আপনার ওই যে আমার চশমার ঠিক করা হচ্ছিল, কাজ ঠিক করা হচ্ছিল, ওটা লাগালেই তারপর আমার কমপ্লিট। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।